আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো কাল যেহেতু ঈদ, আজ আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি কে কী বানাবো। প্রস্তুতি চলতেছে কে কী বাসায় তৈরি করব স্পেশালভাবে। তো যেহেতু আমরা সবাই জানি লাচ্ছা সেমাই সবাই কম বেশি পছন্দ করি এবং কি বাসায় সবাই লাচ্ছা সেমাই তৈরি করি। আমি আজকে ডিফারেন্স কিছু দেখাবো, সেটা হচ্ছে নূর সেমাই, যেটা লাল রঙের যে সেমাইটা পাওয়া যায় বাজারে, সেই লাল সেমাইটা দিয়েই তৈরি করব নবাবী সেমাই বা সেমাইয়ের ডেজার্ট যেটাকে বলে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আপনাদেরকে আমি কিভাবে বানিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এরপরে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের ঘি ব্যবহার করতে পারেন, তবে ভালো ঘিগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন অবশ্যই। একটা এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে গরম করে নিয়ে এরপরে সেমাইগুলো সুন্দর করে ভেঙে গরম করা ঘিয়ের মধ্যে ভালো করে সেমাইগুলো ভেজে নিয়েছি। এরপরে এখানে নারকেল কুচি দিয়েছি। অবশ্যই নারকেল কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা খেতে অসম্ভব মজা লাগবে। কেননা লাল রঙের সেমাই মানে নূর সেমাইয়ের মধ্যে অবশ্যই নারকেল দিলে অনেক টেস্টি হয়। নূর সেমাইটা রান্না করতে জানলে অবশ্যই অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করতেছি। আপনাদের হাতের কাছে বড় প্যাকেট থাকলে আপনারা অবশ্যই পরিমাপ অনুযায়ী দুধের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেক মিষ্টি পছন্দ করি তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর লবণটা দিবেন না, অবশ্যই লবণটা না দেওয়ার চেষ্টা করবেন, লবণ দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে। এরপরে আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এরপর ভালো ব্র্যান্ডের একটা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে একটা বাটির মধ্যে কিছু পরিমাণে দুধ নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে ওই দুধটা জাল করে নেওয়া দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। যখন দেখব দুধগুলো ঘন হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিব অবশ্যই। বন্ধ করে নিয়ে এরপর আমি এখানে ডেকোরেশনের জন্য একটা, আপনারা চাইলে বাটি ব্যবহার করতে পারেন, কাঁচের বাটি, আর সাদা হলে অবশ্যই ভালো হয়, তাহলে চারপাশ থেকে দেখা যায়, দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগে। এরপর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছি। এরপর এখানে ডেকোরেশন করতেছি 1 লেয়ার দুধ, 1 লেয়ার সেমাই, এভাবে করে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। এরপর আমি এখানে আবারও সেমাই দিয়ে উপরে কিছু বাদাম দিয়ে দিয়েছি। দেখেন দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, এত মজাদার হয়েছে। আপনার এই ঈদের জন্য স্পেশাল একটা রেসিপি আমি তৈরি করে দেখালাম। আমার পক্ষ থেকে আমার মনে হয়েছে যে এটাই অনেক অনেক সুস্বাদু হবে। আপনারাও বানিয়ে দেখতে পারেন, আর অবশ্যই দুধের পরিমাপটা বাড়িয়ে নিতে চেষ্টা করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমার সেমাইটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাল লাগে চাইলে তুই আর চোখ